কার্বোহাইড্রেটযুক্ত চিঁড়ের এই স্যারালাক্স রেসিপিটি বাচ্চাদের জন্য গরমের সময় খুবই উপকারী একটা রেসিপি। আপনার বাচ্চাকে এইভাবে বানিয়ে দেন, খুবই মজা করে খেয়ে নেবে। সবাই ছোট্ট সোনামণিদের নিয়ে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমাদের সোনামণিদের নিয়ে অনেক অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে বাচ্চাদের জন্য চিঁড়ে দিয়ে হোমমেড স্যারালাক্স বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। চিঁড়ের স্যারালাক্স বানানোর জন্য আমি প্রথমে চিঁড়ে নিয়েছি, আর চিঁড়েগুলো এখন আমি কড়াতে ঢেলে দিয়ে হালকা আঁচে আমি এগুলো ভেজে নেব। খুব বেশি আঁচ করবেন না, তাহলে কিন্তু চিঁড়েগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চিঁড়েগুলো পুড়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। সো চেষ্টা করবেন চিঁড়েগুলো পুড়ে যাতে না যায়। ভাতের পরিবর্তে আপনি এই চিঁড়ের স্যারালাক্স খাওয়াতে পারেন আপনি আপনার বাচ্চাকে। বাচ্চাদের যখন অতিরিক্ত পটি বা বাথরুম হয়ে থাকে তখন এই চিঁড়ের স্যারালাক্স খাওয়াতে পারেন, তখন কিন্তু অতিরিক্ত পটি হওয়া বন্ধ হয়ে যাবে। চিঁড়ে বাচ্চাদের জন্য মাথা ঠান্ডা রাখে, বিশেষ করে গরমের সময় মাঝে মাঝে এই চিঁড়ের স্যারালাক্স বানিয়ে খাওয়াতে পারেন। 6 মাস পর থেকে এই চিঁড়ের স্যারালাক্সটি আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। কিছুদিন আগে আমি আমার ভিডিওতে গাজরের পিউরি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর ওই গাজরের পিউরি খেয়ে অনেক বাচ্চা অনেক অনেক পটি করছে। তো তাদের পটি বন্ধ করার জন্য আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। গাজরের পিউরি অথবা অ্যাপেলের পিউরি অথবা অতিরিক্ত কোনো খাবার খেয়ে আপনাদের বাচ্চা যদি বেশি পটি করে থাকেন, তাহলে এই চিঁড়ের স্যারালাক্সটি আপনার বাচ্চাকে খাওয়াবেন। এই চিঁড়ের স্যারালাক্সটি রেগুলার খাওয়ানোর কোনো প্রয়োজন নেই, আপনি চাইলে সপ্তাহে আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন একবার করে। চিঁড়াগুলো আমি খুব সুন্দর করে হালকা আঁচে ভেজে নিয়েছি, আর এখন আমি একটা কুলা দিয়ে খুব সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। এর মধ্যে যদি কোনো ময়লা থাকে বা যেগুলো পুড়ে গিয়েছে হালকা হালকা, সেগুলো কিন্তু আমি ফেলে দেব। এগুলো বাচ্চাদের পেটে গেলে অনেক সমস্যা হতে পারে পেটের। শিশু জন্মের পর থেকে 5 বছর পর্যন্ত এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। তাই এই সময় তাদের খাদ্য তালিকায় রাখতে হবে পুষ্টিকর খাবার দ্বারা পরিপূর্ণ। চিঁড়া অতিরিক্ত পুষ্টিকর খাবার সেটা আমি বলবো না, তবে চিঁড়া অনেক ক্ষেত্রে অনেক সাহায্য করে। যেমন বাচ্চাদের মাথা ঠান্ডা রাখে। গরমের সময় চিঁড়া যদি সপ্তাহে একবার খাওয়ান, তাহলে আপনার বাচ্চা অনেক সুস্থ থাকবে। তাছাড়া আপনার বাচ্চাকে চিঁড়ের পায়েস বানিয়ে খাওয়াতে পারেন। আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের ঊর্ধ্বে হয়, তাহলে আপনি গরুর দুধের সঙ্গে চিঁড়া রান্না করে পায়েস বানিয়ে খাওয়াতে পারেন। যদি 1 বছরের নিচে হয়, তাহলে কিন্তু পানি দিয়ে রান্না করতে হবে, অথবা রান্না করার পরে ফর্মুলা দুধ অ্যাড করতে হবে। চিঁড়ের পায়েস বানানো অন্য কোনো ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি ওটাও আপনাদের ভালো লাগবে। তো এখানে প্রথমে চিঁড়াগুলো ভেজে আর একটু ঝেড়ে নিয়েছিলাম, তারপরে আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। যেহেতু হালকা করে ভাজা আছে, যার কারণে খুব তাড়াতাড়ি পাউডার হয়ে গিয়েছে। তো আমি একটা বাটিতে আপনাদের দেখাচ্ছি, আর এটা আপনি আপনার বাচ্চাকে 1 মাস পর্যন্ত খাওয়াতে পারবেন। চিঁড়ের এই স্যারালাক্সটি আপনি আপনার বাচ্চাকে ফর্মুলা দুধ যেমনভাবে গুলিয়ে খাওয়াই, তো ওইভাবে ফর্মুলা দুধ রেডি করে আর এই চিঁড়ের স্যারালাক্স 1 চামচ দিয়ে দিলেই হবে। অতিরিক্ত বেশি দিলে কিন্তু শক্ত হয়ে যাবে। চিঁড়ার এই স্যারালাক্সটি আমি একটা কাঁচের বয়মে ভরে রাখছি। আমার বাচ্চার খাবারের সুবিধা অনুযায়ী খাওয়াবো সপ্তাহে একবার করে। বিশেষ করে এই রমজান মাসে বাচ্চাদের জন্য একটা খাবার তৈরি করে রাখলাম, এটা মাঝে মাঝে বাচ্চাকে খাওয়ালে বাচ্চা সুস্থ থাকবে। আর কাঁচের বয়মে রাখলে স্যারালাক্সটি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো সব সময় চেষ্টা করবেন এই স্যারালাক্সটি বানিয়ে আপনি 1 মাসের জন্য আপনার বাচ্চাকে খাওয়ানোর। অতিরিক্ত বেশি দিনের জন্য রাখার কোনো প্রয়োজন নেই। বাচ্চাকে যতটা টাটকা ফ্রেশ খাবার খাওয়াবেন, হোমমেড খাবার খাওয়াবেন, ততটাই বাচ্চার শরীরের জন্য ভালো। আমি এখানে উষ্ণ গরম পানির সাথে ফর্মুলা দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি খুব সুন্দর করে। এখন আমি 2 চামচ ওই চিঁড়ের স্যারালাক্স দিয়ে দিয়েছি। এখন খুব সুন্দর করে চামচ দিয়ে এটা ফেটিয়ে নেব। এই পর্যায়ে এটা একটু পাতলা লাগছে, তবে কিছুক্ষণ পরে এটা একটু ঘন হয়ে যাবে।
আপনি যখন 6 মাস পর থেকে শিশুকে খাওয়াবেন তখন একটু পাতলা করে খাওয়াবেন। যদি আপনার বাচ্চার বয়স 1 বছরের ঊর্ধ্বে হয় তাহলে আপনি ওটা একটু মোটা করে খাওয়াতে পারেন। এর সঙ্গে আমি একটা বিস্কিট দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। বিস্কিট বাচ্চাদের জন্য খুবই হেলদিকর খাবার নয়, তবে বিস্কিটে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে, আপনারা চাইলে মাঝে মাঝে খাওয়াতে পারেন। সব খাবারের কম বেশি গুণাগুণ আছে, তবে অতিরিক্ত খাবার খেলে সমস্যা হতে পারে শরীরের ক্ষেত্রে। প্রত্যেক মায়েরা চেষ্টা করে বাচ্চাদের সব খাবারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, তবে যে খাবারগুলো বেশি হেলদিকর সেই খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করবেন আপনার বাচ্চাকে। আমি যখন এই খাবারটি রেডি করি তখন আমার ছোট বাচ্চাটা কি করছে দেখুন, খুব সুন্দর করে খেলা করছে। সে প্রথমে কান্না করছিল, তার কাছে আমি ফোনের যে কভারগুলো থাকে ওগুলো দিয়েছি আর সে খুব সুন্দর করে খেলা করছে। এখন আমি খাবারটা তৈরি করে এনে আমি আমার ছোট বাবুকে খাওয়াচ্ছি। এই চামচটাতে খাওয়াতে খুবই প্রবলেম হয়, বাচ্চারা ভালো করে খেতে পারে না, যার কারণে আমি আবার উঠে চামচটা চেঞ্জ করে নিয়েছি। এখন আমার বাচ্চা খুব সুন্দর করে খেয়ে নিচ্ছে। আজকের ভিডিওর কোনো অংশে যদি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।